ইরানে প্রায় ৩ সপ্তাহ বিক্ষোভের পর রাজধানী তেহরান থেকে অন্যান্য শহরে ফিরছে প্রাণচাঞ্চল্য। বাজার থেকে সব জায়গায় বেড়েছে ব্যস্ততা, কিন্তু যুক্তরাষ্ট্রের হুমকিতে আছে উৎকণ্ঠা আর ভয়। পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে, তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজত্ব অবসানের সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে সাক্ষাতে ট্রাম্প বলেছেন, ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তার এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে পোস্টে তিনি বলেছেন, খামেনির উপর হামলার অর্থ ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। আমাদের নেতা খামেনির ওপর আক্রমণ হলে ইরানি জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমতুল্য হবে। ইরানের জনগণের আজকের অর্থনৈতিক দুর্দশার পেছনে ওয়াশিংটনই দায়ী, যার প্রধান কারণ অমানবিক নিষেধাজ্ঞা ও দীর্ঘস্থায়ী শত্রুতা। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এত বড় আন্দোলন আর দেখা যায়নি দেশটিতে। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি এজেন্টের হাত রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে তেহরান। এ দাঙ্গায় জড়িত সন্দেহে আটক হয়েছেন অন্তত ৩ শতাধিক বিদেশি এজেন্ট। দেশটির কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছে, সহিংস বিক্ষোভে ৫০০ নিরাপত্তা সদস্যর পাশাপাশি নিহত হয়েছেন অন্তত ৫,০০০ মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।